নমস্কার, আমি সুজাতা। আজ আমার এই গল্পটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার পেজ গানে গল্পে সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রাখলাম। কয়েক দশক আগে চলে যাই। বিধানচন্দ্র রায় তখন আমাদের মুখ্যমন্ত্রী। তিনি নিয়ম করে দিয়েছিলেন বিকেল 5টার মধ্যে মহাকারণে যেন আর কেউ না থাকে, সবাইকে বাড়ি চলে যেতে হবে। এমনকি লিফটম্যানদেরও তিনি বাড়ি চলে যেতে বলতেন। শুধু তিনি থাকতেন এবং একটির পর একটি ফাইল দেখে যেতেন। কাজ চলতো রাত্রির 8টা সাড়ে 8টা পর্যন্ত। বেরোনোর সময় মহাকরণে শুধু থাকতেন সুশান্ত বাবু এবং একজন সার্জেন্ট। একদিন কাজ করতে করতে 9টা বেজে গেল। এদিকে ঘড়ি ধরে 9:30টার সময় রাতের খাওয়া সেরে নেওয়া অভ্যেস বিধানবাবুর। তিনি তড়িঘড়ি ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। 3তলায় এক সাফাই কর্মী ঘর ঝাড় দিচ্ছিলেন। সেটা অবশ্য তাকে আকর্ষণ করেনি, আকর্ষণ করেছে তার কাশির শব্দটি। ওই কর্মী বিশ্রীভাবে কাশছিলেন। বিধানবাবু সুশান্তবাবুকে বললেন, ওকে ডেকে আনো তো। তিনি তো ভয়েই পাগল। সুশান্তবাবু তো ভেবেই পাচ্ছেন না এই বোধহয় সাফাই কর্মীর চাকরিটি চলে গেল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, কেন ডাকলো রে বাবা? ওপর থেকে ধুলো টুলো পড়লো না তো বিধানচন্দ্র রায়ের গায়ে? চাকরিটা বোধহয় গেল। তারপর লোকটি এসে দাঁড়ানোর পরেই বিধানবাবু এক ধমকে উঠলেন। কি ভেবেছেনটা কি? সাফাই কর্মী তো হাতে পায়ে ধরে বললেন, আমার এ ভুল আর হবে না, আমার চাকরিটা খাবেন না হুজুর। কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিধানবাবু বললেন, আগে তো প্রাণে বাঁচুন, তারপর তো চাকরি করবেন। এই শুনে সুশান্তবাবু তো কোনো কুল কিনারাই পাচ্ছেন না। কি হলো? তারপর সার্জেন্টকে বললেন, গাড়ি ডাকো। গাড়ি এলে তিনি বলেন, ওই সাফাই কর্মীকে যাদবপুর টিবি হসপিটালে নিয়ে যেতে। তার গ্যালোপিং টিবি হয়েছে। সার্জেন্ট তাই করলেন। এদিকে সুশান্তবাবু তো হতভম্ব হয়ে গোটা ব্যাপারটা দেখলেন। ভাবলেন, অত দূর থেকে কাশির শব্দ শুনে তিনি রোগ নির্ণয় করে ফেলতে পারলেন। সন্দেহ দূর করতে পরদিন সকালে হাসপাতালের সুপারকে ফোন করলেন সুশান্তবাবু এবং জানতে পারলেন তার গ্যালোপিং টিবি হয়েছে। সুশান্তবাবু তাজ্জব হয়ে গেলেন এবং বললেন, কি কি ওষুধ লাগতে পারে এ বিষয়ে যদি একটু পরামর্শ দেন। সেদিন মহাকারণে এসে সেই সাফাই কর্মীর ফাইল চেয়ে পাঠালেন। সচিবকে বললেন, ওই সাফাই কর্মীর লিভ উইথ ফুল পে আনটিল রিকভারি মঞ্জুর করে দিন। অবাক সচিব বললেন, মানে আমি তো একটা দিনের জন্য এটা করতে পারি, এতদিনের জন্য করতে গেলে তো আমাকে রুলের বাইরে যেতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে বিধানচন্দ্র রায় বললেন, এসব রুল টুল আমি মানি না, এবং ফাইলটিকে নিজে কাছে টেনে নিয়ে সই করে দিলেন। তিনি বললেন, একে তো জটিল যক্ষা হয়েছে, তার উপর যদি না চিকিৎসা হয় লোকটি তো মারা যাবে। আজকালকার দিনে আমরা এই রকম কোনো রাজনীতিকের সন্ধান পাই বা ভবিষ্যতে কখনো পেতে পারি কি? হয়তো না। তিনি মহান ছিলেন, মহান আছেন এবং মহানই থাকবেন। আজ আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন। খুব শিগগিরই আসবো নতুন কোনো গল্প বা নতুন কোনো ঘটনা নিয়ে। আজ তবে আসি।